নমস্কার, আমি আচার্য শ্রী পলাশ ভট্টাচার্য, সাইন অ্যাস্ট্রোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যেটা আলোচনা করব বৃহস্পতির ট্রানজিট নিয়ে। আপনারা দেখেছেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়তই বিভিন্ন ট্রানজিট, বিভিন্ন জ্যোতিষের তত্ত্ব এবং জ্যোতিষের খুব ছোট্ট ছোট বিষয়, সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করি। তা আমাদের যতগুলো ট্রানজিট খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু, এই চারটে প্ল্যানেট একটা দীর্ঘমেয়াদী ট্রানজিট করে। শনি একটি রাশিতে 2.5 বছর করে থাকে, অর্থাৎ একটি রাশি অতিক্রম করতে শনির 2.5 বছর লাগে। বৃহস্পতি 12 মাস বা 1 বছর নেয় একটি রাশিকে অতিক্রম করে আরেকটি রাশিতে যেতে। রাহু কেতু যথাক্রমে একই দিনে একই সাথে ট্রানজিট করে এবং এদের 1.5 বছর করে সময় লাগে। এছাড়া তো মঙ্গল, রবি প্রতি মাসে, মঙ্গল 1.5 মাস অন্তর, শুক্র, চন্দ্র 2.5 দিন অন্তর ট্রানজিট করে। সেগুলোর উপর আমরা বেস করে মাসিক, সাপ্তাহিক এই যে রাশিফলগুলো তৈরি করি বা প্রেডিকশন করি। কিন্তু আমাদের বার্ষিক রাশিফল বা আপনার বার্থ চার্টের গুরুত্বপূর্ণ প্রেডিকশনগুলো করার ক্ষেত্রে কিন্তু আমরা এই চারটে প্ল্যানেটের ট্রানজিটকে গুরুত্ব দিয়ে থাকি। বৃহস্পতি অলরেডি মেষ রাশিতে রয়েছে এবং মেষ রাশিতে 31শে ডিসেম্বর থেকে 2023 বৃহস্পতি মার্গী হয়েছে। আজ আমরা বৃহস্পতির ট্রানজিট বলতে বৃহস্পতির এই মার্গী ভবন নিয়ে আলোচনা করব। বর্তমানে মেষ রাশিতেই বৃহস্পতি থাকবে। বৃহস্পতি মেষ রাশিতেই অবস্থান করে থাকবে 2024 মে পর্যন্ত। মে মাসের পরে, মে মাসের থেকে বৃহস্পতি তার অবস্থান পরিবর্তন করে বিষর ঘরে চলে যাবে। সেটির একটি আলাদা ভিডিও, সেই ট্রানজিটের এবং প্রত্যেকটি রাশি তার কি ফলাফল পাবে তার আলাদা ভিডিও আমি আপলোড করব। আজ আমরা আলোচনা করব বৃহস্পতির বর্তমানে মেষ রাশিতে মার্গী অবস্থানের প্রভাব। এটি কিন্তু কোনো ওভারঅল একটি প্রভাব, সমস্ত রাশি লগ্নের ওপর কম বেশি এই প্রভাব বৃহস্পতি প্রদান করবে। তার সাথে সাথেই আমরা প্রত্যেকটি রাশির আলাদা আলাদা করে মেষ থেকে মীন অবধি সমস্ত রাশির এই বৃহস্পতির ট্রানজিটের প্রভাব কি দেবে তার ফলাফলও আলোচনা করব। এই ভিডিওটাকে দীর্ঘ বানাবো না, বিশেষ বিশেষ কিছু কথা আমি উল্লেখ করব যেগুলো আপনাদের ক্ষেত্রে ঘটবে। একই ভিডিওর মধ্যে আমি সবটাই বলে দেওয়ার চেষ্টা করছি। এই বৃহস্পতি আমাদের জীবাত্মা বা আমাদের নৈসর্গিকভাবে সব থেকে শুভ গ্রহ। এই বৃহস্পতির প্রভাব মানব জীবনে অপরিসীম। বৃহস্পতি জ্ঞানের কারক, বৃহস্পতি অর্থের কারক বলাটা ভুল হবে। বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, সেই জ্ঞানকে ইউটিলাইজেশন করে কাজে লাগিয়ে আমরা অর্থ রোজগার করি। কিন্তু সরাসরি বৃহস্পতি অর্থের কারক নয়, অর্থ দেয় আমাদের শনি। আমরা যা কিছু পাই শনির থেকেই পাই। বৃহস্পতি সেক্ষেত্রে সাপোর্ট করে, রবি, বুধ, অন্যান্য প্ল্যানেটদের সাপোর্ট থাকে, কিন্তু বৃহস্পতি মূলত জ্ঞানের কারক, এক্সপ্যানশনের কারক। বৃহস্পতি এক্সপ্যান্ড করে, বৃহস্পতি বৃদ্ধি করে, বাড়ায়। ঠিক আছে, আপনার সম্পদকে বৃহস্পতি বৃদ্ধি করে, আপনার জ্ঞানকে বৃহস্পতি বৃদ্ধি করে, শুভ প্রভাবকে বৃহস্পতি বৃদ্ধি করে। বর্তমানে বৃহস্পতির মার্গী হওয়ায় ফিনান্সিয়াল ক্ষেত্রে, হেলথের দিকে, সামাজিক পারিবারিক ক্ষেত্রে, সুসম্পর্কের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রে একটা নতুন প্রভাব, শুভ প্রভাব বৃদ্ধি পাবে। এর সাথে সাথে যদি আমরা দেখি যারা মেষ রাশি, তাদের দীর্ঘদিন ধরে রাশি বা লগ্নে বৃহস্পতি মার্গী বক্রী অবস্থা থাকায় তাদের শারীরিক ক্ষেত্রে কিছু অশুভ প্রভাব আসছিল। বিশেষত পেট, পাকস্থলী কেন্দ্রিক বা মানসিক অস্থিরতা, ডিপ্রেশন চলে আসছিল বা কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত প্রবলেম এবার শাট আউট হবে। আপনারা আপনাদের শুভ প্রভাব বুঝতে পারবেন, আপনারা স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, আপনাদের ফোকাস বৃদ্ধি পাবে, আপনাদের হেলথ ওয়েলথের ক্ষেত্রে উন্নতি হবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ প্রভাব বৃদ্ধি পাবে। এরপরে যদি আমরা দেখি বিশ্বরাশির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো একটি শুভ প্রভাব। বিশ্বরাশির ক্ষেত্রে বৈদেশিকভাবে যারা যুক্ত, বিদেশের সাথে যারা যুক্ত, বিদেশে বিভিন্ন বিষয়, অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যাদের বৈদেশিক মুদ্রা অর্জন করেন, বা যারা বিদেশি ফিন্যান্সিংয়ের কাজ করেন, তাদের ক্ষেত্রে উন্নতি। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব বৃদ্ধি পাবে। মিথুনের ক্ষেত্রেও কিন্তু আয় উন্নতি, অর্থনৈতিক বৃদ্ধি, সুবৃদ্ধির একটা সুযোগ রয়েছে। বিশেষ করে কর্কটের ক্ষেত্রে আমরা পাবো, কর্কট কিন্তু এই ট্রানজিটের ফলে তাদের কর্মভাবে কর্মের প্রসার ঘটবে, কর্মের ব্যাপ্তি ঘটবে। কাজের ক্ষেত্রে যারা চাকরিজীবী আছে তাদের ক্ষেত্রে অফিসে ওয়ার্ক প্রেশার, ওয়ার্কলোড বা অফিসিয়াল পরিস্থিতির ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে এবং আপনার কাজ, আটকে থাকা কাজ হবে। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু আমরা তুলনামূলক শুভ প্রভাব পাবো, আশা করি ভালো প্রভাবটাই পাওয়া যাবে বেশি। তুলনামূলক অন্যান্যদের চাইতে
আপনি কম পেলেও আপনি ভালো প্রভাব পাবেন। কন্যার ক্ষেত্রে কিন্তু আমরা শারীরিক ক্ষেত্রে কিছু পরিবর্তন পাবো ভালোর জন্য। আপনি ভালো ডক্টর পাবেন, আপনি ভালো ডায়াগনোসিস পাবেন। দীর্ঘদিন ধরে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যে অশুভ প্রভাব ছিল, বিশেষ করে পেট পাকস্থলী জাতীয় বা ডাইজেশনে, সেগুলোর ক্ষেত্রে ভালো ডক্টর কনসালটেন্সি হবে, আপনার শরীর ভালো হবে। তুলার ক্ষেত্রেও আমরা শুভ ফল আশা করতে পারি। তুলা, বৃশ্চিক উভয় শুভ ফল। ধনুর ক্ষেত্রেও আমরা এই বৃহস্পতির প্রভাবে ভালো ফল পাবো। কুম্ভ, মকর, কুম্ভর ক্ষেত্রে ও ভালো ফল পাওয়া যাবে। পারিবারিক ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক, ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো হবে। মীন রাশির ক্ষেত্রে ধনস্থানে বৃহস্পতি আপনার ধনের বৃদ্ধি ঘটাবে, আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। ওভারঅল এই বৃহস্পতি কিন্তু আমাদের শুভ প্রভাব দেবেই। এরপরে আমরা বৃহস্পতির এই প্রত্যেকটি মে মাসে যে বৃহস্পতি ট্রানজিট করবে তার উপর প্রত্যেকটি রাশি লগ্নের আলাদা আলাদা করে আমরা কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করবো। আপনারা সেগুলো দেখবেন, তাতে আরও ইন ডিটেলস আলোচনা পাবেন প্রত্যেকটি রাশির এই 2024 বৃহস্পতির ট্রানজিট কী প্রভাব দেবে আরও। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং দেখতে থাকুন সাইন অ্যাস্ট্রো। নমস্কার।